Joyaway wati kotor phaimani bai langma gnang rok tong jingjawla klai bekha borokni simi chengai mal mata yongsa khoksarok jotona dera khora angbaikha hukbar khlai chanai khobai nok huk tei lamaro bebangno dera khora angthangbaikha fasalo obahanna mangpili kasai phekya dokhin tripura hangkorbe khobja bilunia bokhaksini krung krung thayo bilunia bokhaksini juda juda thai taphono tui lomjakhon mutai nokni simi chengai kubuni tongkotha tuimungrok thairok lamarok tabu botui kupulungkhono bilunia dolini krung krung rungnok rogo tabuk baksaba hapangni bokhaktui sibir khlai tongjak tui lamama logilogino baksaba janenjan nogo kipli thangbaikya thang phai tabu kaham khlai srang srang nyakon khlai tu yakon asok semia bokhaksini gobangma ponjet amchayo gobangma borrokni dera khora ngmani bokoktoma phai sokbaikya kuburi phacheng amchaini lukorok taklani watino tuye khokhengtani bo saka taklani watui 2024 ni watui belekno gobang bilunia dolibo jeti khlai watui bangkha abobai tui pom pom angi thanga gobang ko khlai hukbarni thairok bahano dera khora angkha obahano saka amchani lukorok asok simia Bharat Chandrnagar block ni panchayat habanok ni tangphangjak Kaveri Nath saka belekhe watui wamani bagi Bharat Chandrnagar block ni bising khobjak go jotui kai chini shornathi sibir phogri jakha je thairogo tuila mugoi thanga gobang ko bororong truk truk sibir ni nogo kipil tongbakho phiaba baksake sibir no tongoi ma tongbakhon amchaini krung krung thayo khetoni mai lama tei gobang ma dera khorok angmani kogrok sawi khadarka নমস্কার আমি ভারত চন্দ্রনগর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার আমাদের গত 4 দিনে ভারত চন্দ্রনগর ব্লকে প্রায় 12টি শরণার্থী শিবির খোলা হয়েছিল তো এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় শরণার্থী শিবির রয়েছে যেখান থেকে যে জায়গাগুলি থেকে জল নেমে গেছে সেখানে মানুষরা ধীরে ধীরে ওনারা বাড়িতে ফিরে যাচ্ছেন বাকি এখনো দক্ষিণ ভারত চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের যে অফিসটা আছে সেখানে শরণার্থী শিবির এখনো প্রায় 200 মানুষের মতো সেখানে আছেন এবং মাইছড়াতে আমাদের ইস্ট কলাবাড়িয়া কমিউনিটি হল এবং মনচন্দ্রপাড়া জেপি স্কুলে সেখানেও প্রায় 200 মানুষের মতো শরণার্থী আছেন এবং চিত্তামারাতে চিত্তামাতা অফিস টিলা অঙ্গনওয়াড়ি সেন্টার সেখানেও অনেক শরণার্থীরা এখনো আছেন আশ্রয় নিয়েছেন তাদের বাড়িঘরে ওনারা এখনো যেতে পারছেন না কারণ বাড়িঘরে এখন আর কিছু নেই পুরোপুরি ফুলি ড্যামেজড ওনাদের বাড়িঘর তো পরিসংখ্যানটা এখনো আমি মানে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানটা এখনো ভালো করে আমি বলতে পারবো না কারণ ফিল্ড থেকে এখনো সমস্ত রিপোর্ট উঠে আসেনি জল কমতে আরও যখন জল কমবে তখন আরও জানা যাবে ডিটেলসে আর আমাদের ব্লক যেটা ভারত চন্দ্রনগর আরডি ব্লকেরও টিলা ল্যান্ডের উপরে তো পিছনের পোর্শনটা মানে ধস পড়ে চলে গেছে তো এখন ব্লকেরও একটা খুব ক্রিটিক্যাল অবস্থায় ব্লকটা দাঁড়িয়ে আছে আপাতত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি থেকে শান্তিবাজার থেকে মানে ব্যাম্বু প্যালাসাইডিং দিয়ে 3টা লেভেলে মাটি ফিলিং করা হবে পেছনে আমাদের আর বাকি ধানের জমি চাষের জমি যা ছিল তা সমস্ত এরিয়াতে বিশেষ করে চিত্তাপাড়া মাইছড়া এবং ওয়েস্ট কলাবাড়িয়ার কিছু পোর্শন সুকান্তনগর এবং দক্ষিণ ভারত চন্দ্রনগর এই 5টা গ্রাম পঞ্চায়েত খুবই ফুললি এফেক্টেড ধানের জমি টমি আর উত্তর ভারত চন্দ্রনগরেও অনেক এফেক্ট হয়েছে সেখানে মূলত ধস পড়ে আমাদের 2 জন মারা গেছেন উত্তর ভারত চন্দ্রনগরে এবং কাছারিতে যশমুড়া এলাকায় কাছারিতে সেখানে একজন মারা গেছেন ধস পড়ে আর প্রত্যেকটা পঞ্চায়েতই মোটামুটি এফেক্ট হয়েছে বিলোনিয়া যেহেতু একদম নিম্নাঞ্চল এখানে তো বাকি ক্ষয়ক্ষতির পরিসংখ্যান এখনো গণে সেরে ওঠা যায় আনুমানিক এই বন্যাতে কি ধরনের ক্ষতি হতে পারে মনে করেন আপনি আনুমানিক ক্ষতি এখনো দেখুন মানে টাকার হিসাবে তো আমি এখনো বলতে পারবো না বাট প্রচুর ক্ষতি হয়েছে সেটা মানে অবিশ্বাস্য ক্ষতি যেটা মানে চোখে না দেখলে সেটা বিশ্বাস করা যাবে না আর রাস্তাঘাট তো যা মানে রাস্তাঘাট ছিল যেটা বানানো হয়েছিল আমাদের বিগত মানে রেগা থেকে যে রাস্তাঘাটগুলি বানানো হয়েছিল ব্রিকসলিং রোড বলুন বা আমাদের পিডব্লিউডি থেকে যে রাস্তাগুলি বানানো হয়েছিল সমস্ত রাস্তায় প্রায় মানে কানেক্টিভিটি অনেক পাড়াতে এখন কানেক্টিভিটি নেই আনকানেক্টেড পাড়া হয়ে রয়েছে সেগুলি আনকানেক্টেড হ্যাবিটেশন হয়ে রয়েছে তো সেগুলি এখন দেখা যাক আগামী দিনে কি করা যায় সেগুলিকে কতটুকু তাড়াতাড়ি আমরা সেরে উঠতে পারি রাস্তাঘাটের কাজ না বিলোনিয়ার অবস্থা যেমন হয়েছে তুমি কি মনে করো তোমার এই বয়সে কি তুমি আর দেখছো আমার বয়সে আমার বাপ দাদা কাকা সবার বয়সে আমি কোনোদিনই এরকম বন্যা হতে দেখিনি বিলোনিয়ার পরিস্থিতি খুব ভয়াবহ এবং মানুষের যে এই যে ক্ষতি
মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, এই ক্ষতি মানুষ কী করে পোষণ করবে বা পুরাইব, এটা মানে দীর্ঘদিন লাগবে মানুষ এই খরা কাটাই উঠতে, অনেক দিন সময় লাগবে। এই বন্যার এফেক্ট এমন জায়গায় গিয়া পৌঁছাইছে, এমন না জায়গায় যে মানে বিধ্বংসী আকারে ক্ষতি করছে, বিধ্বংসী আকারে, যেটা কোনো কল্পনাই করেন না, যেটা তুলনাই করেন না।